নমস্কার বন্ধুরা, দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি বড়ার ডালনা। এর জন্য আমি পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডাল আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি। ডালটায় জল ঝরিয়ে এবার মিক্সিতে আমি ডালটা পেস্ট করে নেব। ছোলার ডাল পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, 1 চিমটে হলুদ আর 1 চিমটে হিং দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুন, মৌরি, জোয়ান, কালো জিরে রেখে দিয়েছি। এগুলো সব এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে ডালটা ভালো করে ফেটিয়ে নেব। সব উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার ডালটা ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। আমি 5 মিনিট ভালো করে ডাল বাটাটা ফেটিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। একদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো উল্টে দিয়েছি। এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। দ্বিতীয় পর্যায়ের বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। আলু দিয়ে আমি গ্রেভিটা বানাবো, মানে আলু দিয়ে আমি গ্রেভির মধ্যে আলু দেব। তাই জন্য আমি 5টা আলু কেটে রেখেছি। এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি, 2টো ছোট ছোট টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছি। এর মধ্যে আমি 1 টিস্পুনের একটু কম নুন দিয়ে দিয়েছি। 1.5 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য আমি একটা তেজপাতা রেখেছি, গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি আর গোলমরিচ। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই একে একে আমি আলুগুলো ছেড়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই আমি গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিয়েছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। যতক্ষণ না তেল বেরিয়ে আসবে মশলাটা আমার ভাজা ভাজা হবে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার একটু গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। জল একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা বড়াগুলো সব ঝোল টেনে নিয়ে নেবে।
এবার আমি ফুটতে দেবো, 5 মিনিট ফুটবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট ফুটবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি বড়ার ডালনা আমাদের রেডি। 1 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি বড়ার ডালনা রেডি। আর যদি বন্ধুরা তোমাদের আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন নতুন রেসিপি নিয়ে আমরা আবার আসবো তোমাদের সামনে। আজকের মতো টাটা বন্ধুরা।